আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার দুটি রেসিপি। এই রেসিপি দুটো দেখতেও যেমন সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় হাতে অল্প সময় নিয়ে। আর রেসিপিগুলো একটা হচ্ছে চায়ের সাথে খেতে পারবেন, আরেকটি এমনি মজাদার রেসিপি। চলুন বন্ধুরা, কথা না পারিয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি ভালো লাগবে। চলুন বন্ধুরা, এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার সাথে বলছি, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনারা বাড়িতে ট্রাই করবেন, এতে করে খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন। চলুন আমি এখন মূল ভিডিও শুরু করে দিচ্ছি। আজকের প্রথম রেসিপি তৈরি করার জন্য লাগছে এখানে সাবুদানা। আমি সাবুদানাটা 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। বন্ধুরা, আমি ছোট দানার সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে বড়টা নিতে পারবেন, এতে করে একটু বেশি ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা দেখেন, অনেকটা নরম হয়ে গিয়েছে। আমি সাবুতটা ধুয়ে পানিটা নিগড়িয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব নারিকেল কোড়া। বন্ধুরা, এটা আমার ফ্রেশ নারিকেল কোড়া, এটা কুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে কুচি করে কেটে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি এখন এই উপকরণগুলো আগে মিশিয়ে নিব। বন্ধুরা, এটা যখন মিশাতে যাব তখন হালকা একটু পানি উঠে আসবে, যেহেতু এখানে চিনি অ্যাড করা হয়েছে আর নারিকেল। বন্ধুরা, পানি ওঠা হয়ে গেলে এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দেব, যে উপকরণগুলো আপনাদের হাতের কাছে না থাকলে সেটা বাদ দিলেও চলবে, আমি সেগুলোও বলে দিব। বন্ধুরা দেখেন, আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর এই সাবুদানা আর নারিকেল দিয়ে যে রেসিপিটি বানাচ্ছি, এটা আপনারা চাইলে একটাবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অনেক মজার একটা রেসিপি, আমি ট্রাই করার পরে দেখে বুঝতে পারছি এত মজার রেসিপি। চলুন বন্ধুরা, এখানে আমি এখন অন্য উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। সবগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন, আপনারা যদি গুঁড়া দুধ হাতের কাছে না পান সেটা বাদ দিতে পারেন, হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেটাও বাদ দিয়ে দিতে পারেন, এতে করে ময়দার পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখেন, আমার রেডি হয়ে গিয়েছে মাখিয়ে নেওয়া। এখন আমি অল্প অল্প করে নিব আর তেলের উপর ছেড়ে দিব। এটা বানিয়ে রাখা যাবে না, নিব আর তেলের উপর ছেড়ে দিব। চলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। বন্ধুরা, এটা হালকা আঁচে যেতে একটু বেশি গরম করে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। দেখেন, আমি অল্প অল্প করে দিয়ে তারপর এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ হওয়ার পর আমি একটা চামচ দিয়ে অপর পাশটাকে সারিয়ে নিব। বন্ধুরা, প্রথম অবস্থায় যখন এটা উল্টাতে যাবেন হালকা একটু লেগে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, যতই লেগে যাক না কেন পোড়া লাগবে না। তো দেখেন আমি কিভাবে করে দিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আর বন্ধুরা, আমি আবারও বলছি, এই সাবুদানার রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করেন। ছোটো বড় সকালে অনেক বেশি মজা করে খাবে, আর এটা অনেক সুস্বাদু একটা খাবার হয়ে থাকে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি ফার্স্ট টাইম তৈরি করেছিলাম, খেয়ে অনেক বেশি মজা পেয়েছি, সবাই অনেক বেশি প্রশংসাও করেছিল। তো দেখেন বন্ধুরা, এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে দিব। এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব, অনেকটা লাল লাল করে। বন্ধুরা, উপর থেকে এই রেসিপিটি যতই লাল হোক না কেন ভিতরে অনেকটা সাদা রয়ে যাবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখেন, একটুও পড়ে যায়নি, আমি 4 মিনিট পর উল্টিয়ে দিয়েছি, তারপরও কিন্তু পড়ে যায়নি। তার মানে রেসিপিটি তৈরি করতে খুবই সুবিধা আছে, পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো দেখেন কত সুন্দর লাগছে। এভাবে করে আমি আরও কিছুক্ষণ ভেজে তারপর অপর পাশটাও ভেজে নিচ্ছি, উল্টিয়ে তারপর ভেজে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণে আমি এই নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, প্লিজ বন্ধুরা আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখেন, আমার প্রায় বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটের উপর সবগুলো এই যে পিঠা তুলে নিচ্ছি। এগুলো পিঠা বলতে পারেন, নাস্তা বলতে পারেন, এগুলো
চায়ের সাথেও খেতে পারবেন, আবার এমনিতেও খেতে পারবেন। দারুণ মজার হয়ে থাকে এগুলো। ঘরের সংরক্ষণ করে রাখতে পারবেন 7 দিনের মতো। 7 দিনের মধ্যে কোনো রকম নষ্ট হবে না এবং কি নরমও হবে না। যে অবস্থায় থাকবে সেরকমভাবে 7 দিন পরেও খেতে পারবেন। বন্ধুরা দেখেন আমি সবগুলো তুলে নিয়েছি, আর সবগুলো একসাথে করে তুলে নিয়ে এসে দেখাবো সবগুলো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এই যে আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি। আমার কিন্তু এখানে অনেকগুলো নাস্তা হয়েছে, অনেকগুলো পিঠা হয়েছে। দেখেন কত সুন্দর লাগছে, সাবুদানার দানাগুলো অনেকটা সুন্দর দেখাচ্ছে। আমি ভিতরটা যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন পিঠাগুলো উপর থেকে যতটা লাল লাল ভিতরটা ততটা সাদা ধবধবে। বন্ধুরা নারিকেল যখন মুখে পড়ে তখন খেতে দারুণ মজার হয়ে থাকে। দেখেন কত সুন্দর একটা পিঠা রেসিপি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা কত সুন্দর। একদমই স্টিচের মতো, একদম টানলে একটু কেমন জানি রাবার রাবার মনে হয়, খেতে দারুণ মজার হয়ে থাকে। দেখেন প্রতিটা পিঠার ভিতরই কত সুন্দর লাগছে। একবার হলো ট্রাই করবেন, আমি বারবার বলছি আপনারা খেয়ে বারবার এই রেসিপিটি ট্রাই করার চেষ্টা করবেন। বানিয়ে রাখবেন করে, বাচ্চারা খেয়ে পছন্দ করবে, ওরা তো বারবার রিকোয়েস্ট করবে এমন রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। বন্ধুরা এখন আমি দ্বিতীয় রেসিপিতে তো চলে যাব, তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাব। ওই রেসিপিটিও অনেক মজার একটা রেসিপি, আপনারা সাথে থেকে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর অনেক প্রশংসাও করবেন আমার রেসিপি বাড়িতে ট্রাই করার পর। দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা ভিডিওতে চলে যাচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি হাফ কাপের 3 কাপ চাউল। বন্ধুরা এটা হচ্ছে ভাতের চাউল, ভাতের সেদ্ধ করা চাউল। এখানে আতপ চাউল নেওয়ার কোনো প্রয়োজন নেই, ভাত রান্না করা চাউলগুলো নিলেই হয়ে যাবে। আমি 3 কাপ চাউল নিয়েছি হাফ কাপ দিয়ে। এই চাউলগুলো এখন আমি ভেজে নেব। এখানে লবণ পানি কোনো কিছু অ্যাড করতে হবে না, এগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় চলে যাব। এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। দেখেন আমার চাউলটা হচ্ছে ভাতের চাউল, আপনারা যে কোনো ভাতের চাউল নিতে পারেন। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যান গরম করার পর আমি ফ্রাই প্যানে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি 3 বার চালগুলো দিয়ে ভেজে নেব। একেবারে দিতে গেলে সবগুলো চাল একেবারে ফুটতে সম্ভব হচ্ছে না, তার জন্য অল্প অল্প চাল দিয়ে ভেজে নিলে চালগুলো সুন্দরভাবে ফুটে যাবে। দেখেন বন্ধুরা কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে চালগুলো ফুটিয়ে ভেজে নিতে হবে। খুব সহজেই ফুটে যাচ্ছে। এই চাউলগুলো ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময় হলেই ভেজে নেওয়া যায়। বন্ধুরা দেখেন আমার চাউলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো চাউল ভেজে নিব, ভেজে তারপর দেখাচ্ছি সবগুলো চাউল কেমন হয়েছে। দেখেন বন্ধুরা আমার সবগুলো চাউল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই চাউলগুলোতে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। বন্ধুরা অবশ্যই 10 মিনিট ভিজানোর পর এই চাউলগুলো অনেকটা ফুলে যাবে আর রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে, একটু সাদা সাদা ভাব হয়ে যাবে। যেহেতু এখন একটু লাল লাল লাগছে, এই লাল লাল ভাবটা চলে যাবে। দেখেন 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, রেখে তারপর এটাকে নিগড়ে নিয়ে চলে আসবো। দেখেন কতটা সুন্দর লাগছে চাউলগুলো ভেজে নেওয়ার পর। আর এই ভাজা চাউল দিয়ে আমি তৈরি করে নিব বরিশালের বিস্কি। আমি জানি না এটার নাম কি, আমি যতটুকু শুনেছি এই রেসিপির নামটা হচ্ছে বিস্কি। তো যাই হোক, এই যে আমি দেখেন 10 মিনিট পর নিয়ে চলে এসেছি। এখন কিন্তু অনেকটা ভিজে গিয়েছে আর নরমও হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে। আমি পানিটা নিগড়িয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বন্ধুরা ঘিটা দেওয়ার কারণে খেতে দারুণ মজার একটা ফ্লেভার পাওয়া যাবে। ঘি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব নারকেল কুচি। বন্ধুরা আপনারা নারকেলগুলো কুচি করে নেবেন যেভাবে ইচ্ছা সেভাবে। আমি নিয়েছি একটু বড় করে। প্রথমে ঘিটা হালকা গরম করে নিতে হবে। গরম করে নেওয়া হয়ে গেলেই এখানে নারকেলটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমার ঘিটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি কুচি করার নারকেল দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ কুচি করার নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে নারকেলটা একটু বড় করে কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, যখন মুখে পড়বে অনেক বেশি ভালো লাগবে। ঘিয়ের মধ্যে নারকেলটা 2 মিনিটের মতো ভেজে নিতে হবে হালকা করে। 2 মিনিট ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড় দিতে পারেন অথবা চিনিও দিতে পারেন, তবে গুড় দিয়ে এই বিস্কিটটা তৈরি করার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি মজার একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতে দারুণ মজার হয়ে থাকবে। গুড়টা দেওয়ার পর আমি এই যে গুড়টা আর নারকেলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে যে আমি চাউলটা ভেজে পানি ঝরা দিয়ে রেখেছিলাম সেই চাউলটা এখানে দিয়ে দিব। দেখেন আমার গুড়টা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে চাউল দিয়ে দিব। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন,
কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে ভেজে নেওয়ার পর। এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি। দেখেন চাউলটার কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। বন্ধুরা এভাবে করেও তৈরি করে দেখতে পারেন। রেসিপিগুলো কত মজার হয়ে থাকে জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার কাছে তো অসাধারণ লেগেছিল। এমন নতুন রেসিপি খেয়ে সবাই প্রশংসা করেছিল। নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা নারিকেল কুচি। বন্ধুরা এটা আমি কুড়িয়ে নিয়েছি। প্রথমগুলো দিয়েছি একটু আস্তে আস্তে, আমি দুরকম করেই দিয়েছি খেতে যাতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পানি। দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো 5 মিনিটের মতো। যতক্ষণে পানিটা শুষে না নিচ্ছে ততক্ষণ আমি ডেকে রেখে রান্না করে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব পুরো 5 মিনিটের জন্য। 5 মিনিট হাই হিটে রান্না করে নিব। আর 5 মিনিট রান্না করার পর তারপর আমি খুলে দেখাবো কতটা সুন্দর হয়েছে। এখন আমি নেড়ে চেড়েই পানিটুকু শুকিয়ে নিব। বন্ধুরা যতক্ষণে আমি নারিকেলের এই বিস্কিটটা তৈরি করে দেখাচ্ছি ততক্ষণে বলছি আপনারাও ট্রাই করবেন। আর ট্রাই করে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের আমার চ্যানেলে ঘুরে আসার জন্য অনুরোধ রইল, আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমার এই যে বিস্কিটটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাবো। আমি গরম গরমই সার্ভ করে দেখাবো। আর গরম গরম খেতে দারুণ মজার হয়ে থাকে। একটা প্লেটের উপর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর আর কত ঝরঝরে রসালো রসালো হয়েছে। এভাবে করে বাচ্চারা খেলেও অনেক বেশি মজা পাবে। যেহেতু এটা খুব সুস্বাদু একটা খাবার, তারা খেলে অনেক বেশি মজা করে খাবে। বন্ধুরা দেখেন কতটা সুন্দর লাগছে। আর আপনারা কে কে এই রেসিপিটি খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার আগে কে কে খেয়েছেন, আমি প্রথম তৈরি করেছি এবার। আপনারা যদি আগে খেয়ে থাকেন কেমন লাগে অবশ্যই জানাতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু ডেকোরেট করে নিচ্ছি নারকেল কুচি দিয়ে। আপনারা চাইলে অন্য যে কোনো ফল ফ্রুট দিয়ে রেডি করে নিতে পারেন, তবে আমি নারকেল দিয়ে দিচ্ছি। দারুণ লাগছে। এখন আমি একটু চামচে তুলে দেখাবো কেমন লাগে। দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা কথা বলছি অনেক, এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি নিজেরাই যত্নশীল হবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার দুটি রেসিপি। যেহেতু শীত চলে এসেছে, আমি শীতের জন্য দুটি রেসিপি নিয়ে এসেছি। যেটা একটা চায়ের সাথে খাওয়া যাবে, গরম গরম চায়ের সাথে দারুণ মজা করে খাওয়া যাবে। আরেকটা হচ্ছে শীতের ভাপা পিঠা, যেটা আমরা প্রতিদিন সকালে বানিয়ে খেতে পারি খুব সহজভাবে। চলুন বন্ধুরা কথা না পারি আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি একটি ডিম। আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। বন্ধুরা দেখেন আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। তারপর আমি এখানে অন্য উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি চিনি, আপনারা স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে আপনারা হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিতে পারেন। তারপর আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই এই যে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। তারপর আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে এভাবে করে নিয়েছি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে এড করে দিচ্ছি ময়দা। বন্ধুরা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন। খুব সামান্য উপকরণ দিয়ে আমি দারুণ মজার চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট তৈরি করে নিচ্ছি। আপনারাও এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এতে করে আপনারা পুরো 1 মাসের জন্য বিস্কিট তৈরি করে নিতে পারবেন দারুণ মুচমুচে, বাজার থেকে কোনো রকম বিস্কিট কেনার ঝামেলা ছাড়াই। আমি গুঁড়োটাকে চেলে নিয়েছি। নেওয়ার পর এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর বাকি কাজটুকু আমি হাত দিয়ে করে নেব। দেখেন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। বন্ধুরা ময়দা গোলার সময় যদি অতিরিক্ত টাইট হয়ে যায় সেক্ষেত্রে একটু হালকা পানি মিশিয়ে দিতে পারেন। আর যদি
লুজ হয়ে যায় তাহলে এখানে কিছুটা ময়দা অ্যাড করে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখেন আমি এভাবে করে ডলে ডলে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু টাইট লাগলেও পরে একটু মিশানোর পর অনেকটা সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। দেখেন আমি এভাবে করে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই সময় নিয়ে একটু মিশানোর চেষ্টা করবেন, এতে করে ডোটা অনেকটা সুন্দর হবে। দেখেন এভাবে মিশাতে মিশাতে এরকম হয়েছে। আর আপনাদের কাছে যদি অতিরিক্ত টাইট মনে হয় তাহলে আপনারা হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন। বন্ধুরা দেখেন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। তার আগে 5 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি, এতে করে সেট হবে ভালো। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি এই ডোটা তুলে নিব একটা বোর্ডের উপর। দেখেন এখন কিন্তু সেট হয়ে গিয়েছে, নরম হয়েছে অনেকটা। এখন আমি একটু তুলে নিচ্ছি একটা বোর্ডের উপর। তুলে নিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে করে একটু সুন্দরভাবে ডলে ডলে নিতে পারেন আপনারা। এখন আমি বোর্ডের উপর তুলে নিচ্ছি, তুলে সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নিব। প্রথমে একটু হাত দিয়ে গোল শেপ করে নিব, এতে করে রুটি বানানো খুবই সুবিধা হবে। দেখেন অনেকটা ক্লিনভাবে একটা ডো হয়ে গিয়েছে। এখন আমি একটু গোল করে নিচ্ছি, দেখেন কত সুন্দর করে। অবশ্যই একটু সময় নিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এভাবে করে একটু ময়দা ছড়িয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করা হয়ে গেলে আমি রুটিটা তৈরি করে নিব। বন্ধুরা রুটির পুরুত্বটা একেবারে মোটাও হবে না, আবার একেবারে চিকনও হবে না বা পাতলা হবে না, এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা পানি খাওয়া গ্লাস নিয়েছি আর আমি নাস্তার শেপগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন একটু চাঁদের মতো করে আজকে নাস্তাগুলো আমি তৈরি করব। তার জন্য প্রথম অংশটুকু কেটে একটা সাইড করে রেখে দিলাম। তারপর এভাবে করে চাঁদের মতো করে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। কত সুন্দর লাগছে দেখতেই পারছেন। এটা একেবারে বানিয়ে আপনারা 3 থেকে 4 মাস চাইলেও সংরক্ষণ করতে পারবেন, যদি একটু মচমচে আর কড়া করে ভাজেন। একটু ড্যাম হবে না, খেতে দারুণ মজার হয়ে থাকে। তবে অতিরিক্ত দিন রাখার চেয়ে সর্বোচ্চ আপনারা 1 মাসের জন্য গড়ে রাখবেন, এতে করে বিস্কিটটা অতিরিক্ত মচমচে থাকবে আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আবার নতুন রেসিপি তৈরি করে নিতে পারবেন। একই পদ্ধতিতে আমি সবগুলো বিস্কিট পিঠা তৈরি করে নিলাম। দেখেন সবগুলো একেবারে চাঁদের মতো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর ভেজে নেওয়ার পর আরও সুন্দর লাগবে, একেবারে ফুলে ডবল হয়ে যাবে, তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। বন্ধুরা দেখেন আমি এখন এই বিস্কিট পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছি আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই বন্ধুরা তেলটা একটু ভালোভাবে গরম করে নেওয়ার চেষ্টা করবেন। এই বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হালকা তেলে দিলে এটা খুলে আসবে, তার জন্য অবশ্যই গরম তেলে দিয়ে মুচমুচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। বিস্কিটগুলো দেওয়ার পর চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, তা না হলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে। দেখেন বন্ধুরা আমি যেই পিঠাগুলো দিয়েছিলাম এখন ফুলে ডবল হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। আর বিস্কিটের উপর দেখেন কত সুন্দর লাগছে, একেবারে কেমন জানি কারুকাজে বড়া। তারপর একটা স্টিক দিয়ে আমি বিস্কিটগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব সহজেই ভেজে নেওয়া যাবে। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে 1-1.5 মাস বা 2 মাসের জন্য গড়ে সংরক্ষণ করে রাখতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য। আপনারা চাইলে বাচ্চাদের নাস্তা হিসেবেও তৈরি করে রাখতে পারেন, তাদের হাতে সকাল অথবা বিকালে যে কোনো টাইমে ধরিয়ে দিতে পারেন, তারা খেয়ে অনেক বেশি মজা পাবে। এই নাস্তাগুলো দারুণ ফ্লেভারের নাস্তা হয়ে থাকে, মানে বিস্কিট হয়ে থাকে। বন্ধুরা দেখেন সুন্দর কালার চলে এসেছে। আমি এখন এগুলো একটা প্লেটের উপর তুলে নিব। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। একটা শাকনাযুক্ত ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি এটা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে, একেবারে বাঁকানো চাঁদের মতো লাগছে। আপনারাও এভাবে করে তৈরি করতে পারেন বা গোল গোল করেও করতে পারেন। আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েই নাস্তাগুলো বা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখেন বন্ধুরা আমি সবগুলো নিয়ে চলে এসেছি, এখন আমি ভেঙে দেখাবো। তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর। বন্ধুরা আমি এখানে আরেকটা কথা বলছি, আমার কথা বলতে গলার সমস্যা হচ্ছে ঠান্ডার কারণে, যার কারণে আমি কথা বলতে পারছি না।
জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আজে বাজে মন্তব্য করবেন না প্লিজ, কারণ মানুষের কণ্ঠ সবসময় এক সমান থাকে না। ঠান্ডার কারণে আমি কথা বলতে একটু সমস্যা বোধ করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা বিস্কিটের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করে আপনারা চায়ের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন। খুব সহজে বানিয়ে নেওয়া যায় এমনই একটি বিস্কিট তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করে আপনারা চাইলে গড়ে 3 থেকে 4 দিন গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, তারপর চায়ের সাথে খেয়ে নিতে পারবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে কমেন্ট করে যাবেন আমার রেসিপি কেমন হয়েছে। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি ডিম, তারপর নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনি দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, এটা হচ্ছে সয়াবিন তেল। তারপর আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে বিট করে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে পারেন, তবে আমি কাঁটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বিট করার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন, তবে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। আমার 1 কাপ ময়দা লেগেছিল। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টেবিল চামচ দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন, এখানে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই, হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, আমার আরেকটু ময়দা লাগবে। আমি 1 কাপ একেবারে দেইনি, অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। এভাবে করে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই একেবারে রেডি হয়ে যাবে। এই যে কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখেন। বন্ধুরা, এটা হচ্ছে বাজার থেকে কেনা মিনি কেকটার মতোই স্বাদে হয়ে থাকে। আপনারা চাইলে এটা মিনি কেক হিসেবেও খেয়ে নিতে পারবেন, এমনই একটা রেসিপি। তো দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, বুঝতেই পারছেন। এখন আমি এটাকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম। এটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, এমনি রেখে দিলেই হয়ে যাবে। দেখেন, এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি কেক পিঠাগুলো বানিয়ে নিব, অথবা বিস্কিট পিঠাও বলতে পারেন। বন্ধুরা, আমি হাতে একটু তেল লাগিয়ে নিব, লাগিয়ে নিয়ে অল্প অল্প করে ডো নিয়ে তারপর এভাবে করে গোল করে নিব। দেখেন, আমি এই পিঠাগুলো বা কেকগুলো বিস্কিটগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। কত সহজে বানিয়ে নেওয়া যাচ্ছে। প্রথমে গোল করে নিতে হবে, তারপর লম্বা লম্বি একটা শেপ দিয়ে তারপর এটা একটা একটা করে বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে। একবারে বানিয়ে রাখলে হবে না, একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর রেখে দিলেই হয়ে যাবে। আমি তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি, আর এই গরম তেলে একটু একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর তেলটাকে হালকা আঁচে গরম করে এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখেন, কত সহজেই বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এই পিঠাগুলো বানিয়ে 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাছাড়া এগুলো বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন, তারা খেয়ে অনেক মজা পাবে। আর আপনারা চাইলে মেহমান আসলে মেহমানদের চায়ের সাথেও এই কেক পিঠাগুলো বা বিস্কিটগুলো দিয়ে দিতে পারবেন। তারাও কিন্তু বুঝতে পারবে না এটা হাতের তৈরি, একেবারে ভাবে বাজার থেকে কেনা একটা বিস্কিট বা কেক নিয়ে এসেছেন। বন্ধুরা, দেখেন, আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো, আরও কিছুটা আছে সেটা আমি দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে ফুলতে শুরু করেছে। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব খুব সহজভাবেই।
আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথম অবস্থায় ভেজে নিতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে একেবারেই ভালো লাগবে না, পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে। বন্ধুরা যখন আমি এই কেকগুলো ভেজে নিচ্ছি ততক্ষণে আমি বলছি, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। আমার রেসিপিতে আছে কেক, বিস্কিট, পুডিং আর রসমালাই, এছাড়া আরও অন্য অন্য পিঠার রেসিপি আছে যেগুলো আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন আর অল্প খরচ অল্প সময়ে। বন্ধুরা দেখেন এখন কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে আর অনেকটা ফেটে গিয়েছে, তার মানে বুঝে নিতে হবে আজকের রেসিপি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটু উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, তারপর একটা প্লেটের উপর তুলে নেব। খুবই সুন্দর লাগছে, খেতে দারুণ হয়ে থাকে, সেটা আমি যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন এত মজার আর এত সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা দেখেন প্রায় রেডি হয়ে গিয়েছে। পিঠাগুলো আর সামান্য পরিমাণ ভেজে তারপর আমি একটা কাঁটা চামচ বা অন্য একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। 1 কাপ ময়দা দিয়ে এতগুলো পিঠা, কেক, বিস্কিট যে বানিয়ে নেওয়া যায় সেটা দেখেন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন আমি দেখেন কাঁটা চামচের সাহায্যে তেল জড়িয়ে তারপর তুলে নিচ্ছি। একটা একটা করে তুলে প্লেটের উপর রেখে দিচ্ছি। আমি টিস্যু পেপারের উপর রাখছি, আপনারা চাইলে এমনি রাখতে পারেন, তবে টিস্যু পেপারের উপর রাখলে এক্সট্রা যে তেলটা আছে সেটা জড়িয়ে পড়ে যায়, যার কারণে অনেকটা মুচমুচে হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে আর কত ফুলে গিয়েছে। ভেতরটা একেবারে দানা দানা কেকের মতো হয়ে থাকবে, সেটা আমি ভেঙে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা আবারও বলছি, প্লিজ যারা এখনও সম্পূর্ণ ভিডিও দেখেন নাই তারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করেন, অনেক বেশি ভালো লাগবে। আর খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের পছন্দের মতো একটা রেসিপি হবে। তো দেখেন আমি কিন্তু তুলে নিচ্ছি সম্পূর্ণগুলো, একটা একটা করে তুলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে, একেবারে সুন্দর একটা রেসিপি। এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানিয়ে নেওয়ার পর কেমন হয়েছে। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আর কত ইউনিক লাগছে। বন্ধুরা এখন আমি ভেঙে দেখাবো, আর যতক্ষণে আমি ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি, প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি আপনারা নতুন রেসিপি দেখতে চান সেক্ষেত্রেও বলতে পারেন, আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখার জন্য কমেন্ট করতে চান যে আপনাদের পছন্দের কোনো রেসিপি আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব, আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন। দেখেন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা দানাদার। আর বন্ধুরা এখন আমার কথা বলতে বলতে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা বিস্কিট পিঠার রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আর এগুলো আপনারা চাইলে ঘরে সংরক্ষণ করে 1 থেকে 1.5 মাসের মতো, এতে করে কোনো রকম নষ্ট হবে না। বন্ধুরা এটি চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কত সহজে এত মজাদার বিস্কিট তৈরি করা যায়। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, প্লিজ বন্ধুরা আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা আমি মূল রেসিপিতে চলে আসছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম। বন্ধুরা আমি এই ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার ডিম। আপনারা যদি ফ্রিজে ডিম রাখা নেন সেটা 1 ঘন্টা বা আধা ঘন্টার আগে বের করে রাখবেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তারপর দিয়ে দিব
1 টেবিল চামচ বেকিং পাউডার। বন্ধুরা বেকিং সোডা দিলে 1/2 টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই কাজটা অবশ্যই কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক ভালো মিশবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে। দেখেন কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব অন্য উপকরণ। বন্ধুরা অল্প উপকরণ দিয়ে যে এমন সুন্দর রেসিপি বানানো যায় সেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন। একটা চালনি নিয়ে নিচ্ছি, তার উপর দিয়ে দিচ্ছি ময়দা। আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তারপর আমি ভালোভাবে চেলে নিলাম। চেলে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি প্রথম অংশটুকু মিশিয়ে নিব। তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব। দেখেন খুব সহজেই মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য এই বিস্কিটটা কিন্তু অনেক সুন্দর একটা বিস্কিট। বন্ধুরা শীতের দিনে চায়ের সাথে বিস্কিট খেতে মজাই যে আলাদা, সেই বিস্কিট তৈরি করে খেয়ে নিলেই বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি। এখন বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব। প্রথমে অবশ্যই একটু শুকনা শুকনা মনে হবে, তারপর হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা বিস্কিটের ডো হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন অনেকটা শুকনা মনে হচ্ছে, সেক্ষেত্রে হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর যদি পানি মেশাতে না চান সেক্ষেত্রে আরেকটু ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে তারপর এখানে ঢেলে মিশিয়ে নিতে পারেন। দেখেন বন্ধুরা আমারটা কিন্তু হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে বিস্কিট তৈরি করে নিব। তার আগে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ভালোভাবে সেট হয়ে নেওয়ার জন্য। দেখেন আমি একটু গোল করে নিচ্ছি, তারপর একটা প্লেটের সাহায্যে ঢেকে আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাবো। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, অনেকটা সেট হয়ে গিয়েছে। আর আমি এখন হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু একটু করে ডো নিয়ে এখন আমি আমার বিস্কিটগুলো রেডি করে নেব। প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি, তারপর 2 হাতের তলানিতে গোল করে নিচ্ছি। গোল করে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। 2 সাইডে একটু চোকা চোকা করে দিব, তারপর একটু চ্যাপটা করে নেব। তো দেখেন আমি এখন চ্যাপটা করে নিব। কিভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায়, এমনই বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। একটা তৈরি করা হয়ে গিয়েছে, এটা আমি প্লেটের উপর রেখে দিচ্ছি। আমি সেমভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাবো কত সুন্দরভাবে বিস্কিট তৈরি করা যায়। বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন। গোল করে একটু চ্যাপটা করে দিলেও কিন্তু বিস্কিটগুলো অনেক সুন্দর হবে। আবার এভাবে করেও রেখে দিতে পারেন চ্যাপটা ছাড়া। দেখেন খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর দেখতে কেমন হয়েছে। দেখেন কত সুন্দর ডিজাইন, আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে এই ডিজাইনটা। আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখেন কতগুলো হয়েছে। আর এই বিস্কিটগুলো আমি এখন তেলে ভেজে নিব। তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে তেলটাকে হালকা আঁচে গরম করে রেখেছি। আর সেই গরম তেলেই একটা একটা করে বিস্কুট ছেড়ে দিয়ে আমি হালকা আঁচে বিস্কিটগুলো ভেজে নেব। আমি প্রতিটা বিস্কিট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি মিডিয়াম আঁচে, আর চুলার আঁচটাও রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নেব। অতিরিক্ত চুলার আঁচ রাখা যাবে না, এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বন্ধুরা এই বিস্কিটগুলো ভিতরটা অনেকটা কেকের মতো হবে, দানা দানা, আর খেতে দারুণ হয়ে থাকবে। সবগুলো বিস্কিট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে বিস্কিটগুলো ভেজে নেব। দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে, তার মানে বুঝতেই পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টিয়ে দিব। 1 থেকে 1.5 মিনিট পরে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কিটগুলো পুড়ে যাবে না। দেখেন কত বেশি ফুলে গিয়েছে, আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও ডবল হয়ে যাবে। এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি, এখন অপর পাশটা আবারও ভেজে নেব। বন্ধুরা দেখেন আমি অপর পাশটাও ভেজে নিচ্ছি কত সুন্দরভাবে। আর অপর পাশটা একটু কালার চলে এসেছে আর ফেটেও গিয়েছে, তার মানে বুঝতে হবে বিস্কিটগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে।
এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আর 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি বিস্কিটগুলো একটা প্লেটের উপর তুলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো এখন কিন্তু আরও দ্বিগুণ মোটা হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে। তার মানে বিস্কিটগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি বিস্কিটগুলো তুলে নেব। চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা তেলটা থাকবে না। দেখেন কত সুন্দর, কাছ থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে। এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা সব সময়ের জন্য ঘরে রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি চায়ের সাথে খেতে পারেন। বিকালে নাস্তা, সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন। মেহমান আসলে মেহমানদের সামনেও এরকম বিস্কিট তৈরি করে দিতে পারেন, তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না হাতের তৈরি করা বিস্কিট তৈরি করে দিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এখন আমি সবগুলো বিস্কিট তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে, আর আমি ভেঙেও দেখাবো সবগুলো বিস্কিট। এই তো নিয়ে চলে এসেছি, দেখেন কত সুন্দর লাগছে। একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি, আপনারা বুঝতেই পারবেন না এটা হাতের তৈরি করা। আর কত মোটা হয়েছে, ডিজাইনটা কত সুন্দর লাগছে। আমি এখন ভেঙে দেখাবো। বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এরকম আরও অনেক বিস্কিট রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখেন ভিতরটা কত দানাদার আর কত ফুলকো ফুলকো হয়েছে। আমি আরেকটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি। সবগুলো বিস্কিট একই রকম হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে, একেবারে দানাদার হয়েছে। বাজার থেকে কিনে আনা কেকের মতো একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি হয়েছে। বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি, এখন আমার বিদায় নেওয়ার পালা। আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।